আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ভাই বোন সবাইকে জানাচ্ছি সালাম। আশা করি আপনারা বেশি ভালো না, কারণ শীত একটু বেশি পড়ে গেছে আমাদের দেশে। তাহলে আমাদের সাধারণ মানুষের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে, তাই না? তারপরে শীতের মাঝে খুব ক্লান্ত বানায় লেছে শহর থেকে গ্রাম সুদ্ধা। তাহলে আজকে হয়তো কিছুটুনি রৌদ্র দেখা গেছে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। যেখানেই আছেন আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ভাই বোন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি কামনা করি। কারণ আমরা বাঙালি জাতি, আমাদের একটা কথা আছে কি, বাংলাদেশ ছিল 6 ঋতুর দেশ। জ্বর থাকবে, বৃষ্টি থাকবে, শীতকালে শীত থাকবে, এগুলি মিলে আমরা বাঙালি। তারপরে হয়তো আমাদের বাংলাদেশে কখনো এত শীত আসে নাই, কয়েক বছর পরে হয়তো এইবার কিছু শীত আসছে। সবসময় এরকম শীত থাকে না, দেখো এক বছর পরে, প্রায় 4 বছর পরে আমাদের বাংলাদেশে কিছু শীত আসছে। বলে অস্থির হওয়া যাবে না, সব কিছুই ভরসা রাখতে হইব একজন আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তিনিই ভালো জানে। তাহলে শীত বসন্ত এগুলি মিলাই আমরা বাঙালি, তাই না? তাহলে আমি জানি সবাই ভালো না, শীত একটু কষ্ট হয়েছে শহর বা গ্রাম সব জায়গায়। তারপরেও চেষ্টা করি সবসময় সবার সাথে একটু ভালো মন্দ শেয়ার করার জন্য। কারণ অনলাইন যুগ আসছে, হাতে একটা মোবাইল আছে, 10 টাকার হোক আর 5 টাকা দাম রেখে একটা মোবাইল আছে না, সবাই আমরা কথা বলতে পারতাছি, সবাই আমরা ভিডিও করতে পারতাছি, একজনের সাথে আরেকজনের সাথে আলাপ করতে পারতাছি। এটাও তো আমাদের বিশাল বড় একটা অর্জন, অর্জন না? তারপরে মনটা বেশি ভালো না, কারণ এইরকম শীতকাল অসহ্য একটা সময়ের মাধ্যমে আমাদের বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি বেগম খালেদা জিয়া হারাইছি। তাহলে এর জন্য অনেকগুলি শোক আমাদের বাংলাদেশে একসাথেই উত্থাপন হচ্ছে। যেরকম শীতকালে যেমন শীতে মানুষগুলি কাবু হয়ে গেছে গা, বা শহর গ্রাম সব সর্বত্র বেশি কষ্ট হচ্ছে বৃদ্ধ মানুষগুলি, শিশু বাচ্চাদের এখানে। বৃদ্ধ মানুষগুলি এমনিতে শরীর দুর্বল, আর শীতটা বেশি, তাদের জন্য দোয়া ছাড়া কিছু করার নেই। আর আমাদের যেখানেই আছেন, শিশু বাচ্চা বলেন, বৃদ্ধ মানুষ বলেন, সবাই আমরা একটু সাবধানে থাকতে হবে। আর যে প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের ব্যবহার করতে হবে। 1 নম্বরে মনে করেন মোটা কাপড়গুলি আমাদের ব্যবহার করতে হবে। তারপরে একটু গরম পানি ব্যবহার করতে হবে, গরম পানি খাইতে হবে অনেক ঠান্ডা আর থেকে ভালো বাঁচার জন্য, না? এরকমভাবেই আমাদের থাকতে হবে। তাহলে কিচ্ছু করার নাই, আল্লাহ যা করে আমাদের জন্য ভালোর জন্যই করে, আপনার জন্য যা করে ভালোর জন্যই করে। কোনোটাই আমাদের অস্থির হওয়া যাবে না, অস্থির হবে না। তো ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ যা করে আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য, সবার জন্য ভালোর জন্যই করে। তারপরে আজকে রাত্রে না একটু কুয়াশা বেশি পড়ে গেছিলো, সকালে আবার 11টার পরের থেকে এই সামান্য একটু রোদের তাপমাত্রা আসছে। তাহলে রোদের তাপের মধ্যে আমি আইসা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে হয়তো বিকালবেলা রৌদ্র আছে। তারপর আমার ফেসবুক ফ্যান ফলোয়ার যেখানে আছেন সবার জন্য দোয়া রইল, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। শীত অস্থির হওয়া যাবে না, ভরসা রাখতে হবে আল্লাহর। আল্লাহ যা করে সম্পূর্ণ ভালোর জন্যই করে, আপনার জন্য, আমার জন্য। কোনো বিষয় নিয়ে আমাদের বিরূপ মন্তব্য করা যাবে না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবার উপর রহমত নাজিল করে। শীত থাকবে না, চলে যাবে, রয়ে যাবে মানুষের কষ্ট। রাস্তাঘাটে হাঁটলে গুটলে চললে দেখা যায় মানুষের কত, রাস্তা না হাঁটলে বোঝা যায় না মানুষের কত কষ্ট দিনকাল যায়। যেহেতু আমরা সাধারণভাবে মধ্যস্থলের মানুষ, আমরা ডাল ভাত খাইতে পারি, মোটা কাপড় কিনতে পারি। কিছু কিছু মানুষ আছে তাদের রাস্তাঘাটে দেখলে একটা মোটা কাপড় পিন্ধার পর্যন্ত তাদের সুযোগ নেই, ভালো কিছু খাবে দূরের কথা। এই শীত কষ্ট করে তারা কর্ম থেকে যাইতে হয়, পেশায় যাইতে হয়, প্রচুর মানুষ। তাহলে রাস্তাঘাটে না ঘুরলে না দেখলে বোঝা যায় না মানুষ যে কত কষ্টে আছে। আসলে শীতের মাঝে মানুষ কষ্ট আছে। একটা নিম্ন আয়ের মানুষগুলি যারা দৈনিক কার্যকর্ম করে তাদের একটু কষ্ট বেশি হচ্ছে। তারপরে তাদের জন্য দোয়া রইল, তাদের জন্য আল্লাহ সব কিছু তাদের উপর রহমত নাজিল করে। আজকে হয়তো বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ বিকালবেলা।